দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মানুষের আকীদা আমল চেঞ্জ করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। রাফাউল ইয়াদাইনের হাদিসগুলো সবচেয়ে বিশুদ্ধ, কিন্তু যেহেতু মাযহাবের অন্ধ অনুসরণ করছি, মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমরা এতগুলো সহিহ হাদিসকে অস্বীকার করছি। এই নোংরা প্রথা তাদের মধ্যে চালু আছে। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো উলামায়ে কেরাম এই প্রথার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি, এই প্রথার বিরুদ্ধে কথা বলেনি, শুধুমাত্র এই মাযহাবের তাকলিদ করার কারণে। তাই আত্মায় মিল না হলে পরমাত্মার সন্ধান পাওয়া যায় না। এই জন্য আজকে দেখেন আমাদের দেশের বহু নারী সমাজ তারা পীর বাবার সাথে গিয়ে কোলাকুলি করে, মানুষের সাথে ধোঁকাবাজি চলছে। দিন কায়েম আকিমুদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা এই বিজাতীয় তাকলিদের সাথে জাতীয় তাকলিদ মিশে ফেলেছি। কেউ যদি বলেন যাকাত আদায়ের জন্য, যাকাতের টাকা তো নেয়, তো ব্যাংক ডাকাতি করে এসে যাকাত দিব, তাহলে কি চলবে? অবশ্যই আমাদের বলা দরকার ছিল যে বাংলাদেশের নারী পুরুষ সকলে ইসলামিক পোশাক পরবে, মানে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি এটা অবশ্যই মুআমালা, কিন্তু এখানে হারামের দলিল আমাদের আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম তাবলীগ ইজতেমা 2025-এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা, উপজেলা, এলাকা শাখার নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই তাবলীগী ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী সংগঠনের মধ্যে পার্থক্য। আহলে হাদিস যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে, তারাই হলাম আহলুল হাদিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী সংগঠনগুলোর মধ্যে পার্থক্য বলতে গেলে প্রথম নম্বরে আসে তাকলিদে সাকসি বা অন্ধ ব্যক্তি পূজা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ব্যক্তি পূজাকে অস্বীকার করে, তাকলিদে সাকসি বা ব্যক্তি পূজাকে হারাম মনে করে। কিন্তু অন্যান্য ইসলামী সংগঠন
তারা তাকলিদ করছে, ব্যক্তির অন্ধ অনুসরণ করতে গিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যারা তাকলিদ করি তারা দুই ধরনের তাকলিদ করে থাকি, এক জাতীয় তাকলিদ, দুই বিজাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ করতে গিয়ে আমরা মাযহাবের অন্ধ অনুসরণ করছি এবং মনে করছি মাযহাবের অনুসরণ করা ফরজ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদিও মাযহাবকে অস্বীকার করে না, অবিশ্বাস করে না, কারণ মাযহাব হলো ইজতিহাদের নাম। যুগে যুগে যতগুলো মুজতাহিদ এসেছেন তারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, তারা যেই গবেষণা রেখে গেছেন সেগুলোকে এক একটা মাযহাব বলা হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনোই ইজতিহাদকে অস্বীকার করে না, বরং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। অতএব ইজতিহাদকে আমরা স্বীকার করি, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি প্রতিটি মুজতাহিদের ইজতিহাদ ভুল হতে পারে। যখন কোনো ইজতিহাদ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত হবে তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেহেতু এটা আল্লাহর ওহী, অতএব সেটাকে অভ্রান্ত বলে বিশ্বাস করে এবং মাযহাবের মুজতাহিদিনগণ অবশ্যই ভুল করতে পারেন এটাও বিশ্বাস করে। আজকে যারা মাযহাবের অন্ধ অনুসরণ করছি, মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সহিহ হাদিসকে অস্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ সুন্নাতকে অস্বীকার করে। যেমন আমরা শ্রেষ্ঠ ইবাদত সালাত যখন আদায় করি, সালাতের মধ্যে আমরা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আমরা রফউল ইয়াদাইন করে থাকি। আমরা যদি পবিত্র হাদিসের গ্রন্থগুলো, যেটা আল্লাহর ওহী, অনুসন্ধান করি তাহলে দেখতে পাই যেখানে 400-র বেশি সহিহ হাদিস পাওয়া যায় রফউল ইয়াদাইনের পক্ষে। অথচ মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। প্রত্যেকটি মাযহাব বিশ্বাস করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এমন একজন ইমাম, তিনি যেই কিতাব সংকলন করেছেন সহিহুল বুখারী, যেই কিতাবের মধ্যে কোনো যঈফ হাদিস নাই, কোনো জাল হাদিস নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লাম ইয়াসবুত আন আহাদিম মিনহুম তারকুহু রফউল ইয়াদাইন সম্পর্কে তিনি বলছেন যে তাদের পক্ষ থেকে কেউ রফউল ইয়াদাইনকে ছেড়ে দিয়েছে এ ব্যাপারে কোনো কিছুই সাব্যস্ত নয়। তিনি আরো বলছেন লা আসানিদা আসাহু মিন আসানিদির রাফঈ, রফউল ইয়াদাইনের হাদিসের যে সনদ, এই সনদ তুল্য বেশি সহিহ কোনো সনদ নাই। অতএব রফউল ইয়াদাইনের হাদিসগুলোর সনদ সবচাইতে বেশি সহিহ। তিনি আরো বলছেন যে আন্নাহু রাওয়াহু 17 রাজুলান মিনাস সাহাবাতে, রফউল ইয়াদাইনের হাদিস 17 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। অতএব যেটা প্রমাণ হয় রফউল ইয়াদাইনের হাদিসগুলো সবচাইতে বিশুদ্ধ। কিন্তু যেহেতু মাযহাবের অন্ধ অনুসরণ করছি, মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমরা এতগুলো সহিহ হাদিসকে অস্বীকার করছি। তারা বলে সহিহ হাদিসে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে নাই, তা আমরা মানতে পারলাম না। আর আহলে হাদিসরা বলে যে মাযহাবে আছে, ঠিক আছে, হাদিসে নাই, তাই আমরা মানতে পারলাম না। এখানে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। আমরা যদি দেখি সূরা ফাতিহা পড়া পাঠ করার পরে
ইমাম সাহেব যখন আমিন বলবে মুক্তাদিরাও জোরে আমিন বলবে। এই ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা রাসূলুল্লাহ, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন তিনি আমিন বলতেন, ওয়া রাফা'a বিহা সাওতাহু, এবং তখন তিনি তার আওয়াজকে উঁচু করতেন, আওয়াজকে উঁচু করে আমিন বলতেন। আর সহিহুল বুখারীতে হাদিস এসেছে ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সূরা ফাতিহা পাঠ করার পরে জোরে আমিন বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটা আমরা দেখতে পাই, তিনি বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। ইহুদিরা তোমাদের সালাম এবং আমিন বলার কারণে যত হিংসা করে অন্য কোনো ব্যাপারে এত হিংসা করে না। এই হাদিসগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয়, স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জোরে আমিন বলতে হবে। কিন্তু যারা মাযহাবের তাকলিদ করছি, এই তাকলিদ করতে গিয়ে এই সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে অস্বীকার করছি। আমরা জানি মসজিদে প্রবেশ করতে গেলে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু তারা বলে, যারা মাযহাবের অনুসরণ করছে তারা বলছে যে ইমাম যখন খুতবা শুরু করবে তখন কোনো সালাত আদায় করা চলবে না। যদি কেউ নতুন মসজিদে আসে সে কখনোই 2 রাকাত সালাত আদায় করতে পারবে না। অথচ এখানে হাদিস স্পষ্ট আমাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। সুলাইক আল গাতাফানি তিনি যখন মসজিদে প্রবেশ করলেন, বসে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি সালাত আদায় করেছো কিনা? তিনি বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, কুম ফারকা রাকাতাইন, এই তুমি দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ওয়াল ইমামু ইয়াখতুব, এমত অবস্থায় যদি ইমাম খুতবা দেয়, ইমামের খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো তোমাদের কেউ আসে, ফালিউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, এবং এই 2 রাকাত সালাত সংক্ষিপ্তভাবে আদায় করে। এই স্পষ্ট সহিহ হাদিস থাকার পরেও মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে বর্তমান সমাজে একটা ঘৃণিত প্রথা চালু আছে। যখন কোনো নারী পুরুষ, একজন স্বামী এবং একজন স্ত্রী, উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যখন 3 তালাক বলে ফেলে, তখন 3 তালাককে 3 তালাক হিসেবে গণ্য করে ফেলে এবং তাকে আর ফিরে আসার সুযোগ দেয় না। যখন দুইজন ভুল বুঝতে পারে, উভয় এক জায়গায় মিলার জন্য যখন কান্নাকাটি শুরু করে, যখন ওই মাযহাবী আলেমদের কাছে যায়, তখন তারা একটা নোংরা প্রথা তাদেরকে শিখিয়ে দেয় যে এখন হিল্লা করতে হবে। হিল্লা করতে হবে মানে 1 রাত্রের জন্য বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বা 1 রাত্রের জন্য অন্য কারোর সাথে বিয়ে হতে হবে, সকালে উঠে তাকে তালাক দিয়ে দিবে, তারপর তার পূর্বের স্বামী আবার তাকে বিয়ে করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লাকারী পুরুষ এবং যার জন্য হিল্লা করাই তার 2 জনের উপরে লানত করেছেন। হাদিসে এসেছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিল্লাকারী পুরুষ এবং যেই পুরুষের জন্য হালাল করা হচ্ছে উভয়ের উপরে লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারী পুরুষকে তাইসুল মুস্তাআর বলেছেন, ভাড়াটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন। এত স্পষ্ট হাদিস থাকার পরেও মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সমস্ত সহিহ হাদিসকে অস্বীকার করে এই নোংরা প্রথাকে তারা সমাজে চালু রেখেছে। আমরা কিছুদিন আগে দেখেছি
আমাদের দেশে এক মসজিদের মুতাওয়াল্লি, যিনি মসজিদের মধ্যে একজন নারীকে বিয়ে করে মসজিদের সিঁড়িতে তাকে তার সাথে মিলনে লিপ্ত হয়েছে, এই নোংরা প্রথা তাদের মধ্যে চালু আছে। আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ওলামায়ে কেরাম এই প্রথার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি, এই প্রথার বিরুদ্ধে কথা বলেনি, শুধুমাত্র এই মাযহাবের তাকলিদ করার কারণে। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদ দেখেন, আজকে এক শ্রেণীর মানুষ মাযহাবের তাকলিদ করে এই সমস্ত সহিহ হাদিসকে অস্বীকার করছি, রাসূলের সুন্নাতকে অস্বীকার করছি, সমাজের নোংরা প্রথাকে চালু রেখেছি। আরেক ধরনের মানুষ তারা তাদের পীরদের তাকলিদ করছি, পীরদের তাকলিদ করতে গিয়ে বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে। এই সমস্ত পীরদের তাকলিদ করতে গিয়ে তারা কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছি, কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছি। তারা মনে করছে যে এই সমস্ত পীর বাবা বিরাট আল্লাহর ওয়ালি, তাদের বিরাট পাওয়ার, অতএব তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তবুও যদি তুমি এই কাজগুলোতে লিপ্ত হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে, পীরদের তাকলিদ করার কারণে তারা আল্লাহর কাছে না চেয়ে পীর বাবার কাছে গিয়ে চায়। এই সমস্ত পীরদের তাকলিদ করার কারণে অনৈতিক কাজে আমাদের নারীরা লিপ্ত হয়। তারা মনে করে যে আত্মায় আত্মায় মিল না হলে পরমাত্মার সন্ধান পাওয়া যায় না। এই জন্য আজকে দেখেন আমাদের দেশের বহু নারী সমাজ তারা পীর বাবার সাথে গিয়ে কোলাকুলি করে, পীর বাবার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। অথচ ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছে। এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হচ্ছে এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে, এবং এত গুরুতর আকীদা বিরোধী কথা বলছে। তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন, অনেক সময় পীরদের অন্ধ অনুসরণ করতে করতে তাদের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয় যে বলে ফেলে আমাদের অনেকেই যে আল্লাহ যা পারে আমার পীর বাবাও তাই পারে, নাউজুবিল্লাহ। এই ধরনের গর্হিত নোংরা কথা, নোংরা বিশ্বাস আমাদের দেশের মানুষ করে থাকে। এমনকি দুঃখ লাগে, আমাদের দেশের যারা আলেম সমাজ রয়েছে, যারা তাদের মাদ্রাসাগুলোতে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, যারা কোরআনের তাফসীর পড়ায়, তারাও আবার বক্তব্য যখন দেয় পীরদের অন্ধ অনুসরণ করার কারণে তারা বলে, বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করে, যার পীর নাই তার পীর শয়তান, নাউজুবিল্লাহ। যার পীর নাই তার পীর শয়তান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে, যার পীর আছে সেই একটা বড় শয়তান। সম্মানিত উপস্থিতি, এই পীর যেটা আমাদের সমাজে চলছে, এটা ধর্মের নামে, ইসলামের নামে ধোঁকাবাজি, প্রতারণা চলছে। এই সমস্ত অন্ধ অনুসরণ থেকে আমাদের ফিরে আসতে হবে। আজকে দেখেন, এটা তো গেল জাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ করতে করতে আমাদের এখন গণতন্ত্রকে আমরা বিশ্বাস করছি, এবং দেখেন গণতন্ত্রকে তো বিশ্বাস করছি, গণতান্ত্রিক পথে আবার ইসলামকে ব্যবহার করছি। তারা ইসলামকে এমনভাবে ব্যবহার করছি, মনে করছি দিন কায়েম বলতেই মনে হয় রাষ্ট্র কায়েম করা। এটা মানুষের কাছে, মানুষের সাথে ধোঁকাবাজি চলছে। দিন কায়েম, আকিমুদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা এই বিজাতীয় তাকলিদের সাথে জাতীয় তাকলিদ মিশে ফেলেছি। তারা বলছে যে ইকামতে দিন মানে হলো ইকামতে হুকুমা, রাষ্ট্র কায়েম করা। অথচ পৃথিবীর যতগুলো মুফাসসিরে কোরআন রয়েছেন, বিখ্যাত মুফাসসিরিন যারা রয়েছেন, তারা কেউ এই ব্যাখ্যা করেননি যে দিন কায়েমের অর্থ হচ্ছে হুকুমাত কায়েম, বরং সকলেই একটা ব্যাখ্যাই করেছেন, দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ কায়েম করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমবিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সমস্ত নবীগণ হচ্ছেন একে অপরের বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন এক। মানে কি, সবার তাওহীদ এক। কোন নবী রাসূল পাবেন না যে একাধিক আল্লাহ বিশ্বাসী ছিল। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। সকল নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে দাওয়াত। অতএব সকলের তাওহীদ ছিল এক।
অতএব সকলের দিন ছিল এক, তাওহীদ ছিল এক। কিন্তু আমাদের এই তাকলিদ করতে গিয়ে, একজন ব্যক্তির তাকলিদ করতে গিয়ে কোরআনের এতগুলো মুফাসসিরিনের ব্যাখ্যাকে বাদ দিয়ে, তাফসীরকে বাদ দিয়ে নিজেদের অনুসরণীয় নেতার তাফসীরকে আমরা বিশ্বাস করে সেটাই কায়েম করার জন্য বাংলাদেশের এই দিনদারি বা আমাদের বাংলাদেশের এই ইসলামিক মাইন্ডকে পুঁজি করে মানুষের সাথে ধোঁকাবাজে লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝতে হবে এটা আমাদের যেটা বলা হচ্ছে দিন কায়েম মানে ইকামতে হুকুমা, এটা অবশ্যই একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি থেকে যে আমরা ফিরে না আসি তাহলে অচিরেই আমাদের মধ্যে থেকে তাওহীদ বিলুপ্ত হবে। আজকে দেখুন, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, গণতন্ত্রকে বিশ্বাস করতে গিয়ে তারা বলে ফেলছে ধর্মই রাজনীতি। অর্থাৎ এই রাজনীতি করার জন্য দিন কায়েম এর স্লোগান তুলে এই হুকুমত কায়েম করার জন্য যত অন্যায় কাজ করা হবে সবগুলোকে তারা জায়েজ মনে করছে। তারা বলছে যে আমরা তো দিন কায়েমের জন্যই হরতাল করি, দিন কায়েমের জন্যই তো গাড়ি ভাঙচুর করি, দিন কায়েমের জন্যই তো আগুন দেই, অর্থাৎ এটা দিন কায়েমের জন্যই তো সবকিছু জায়েজ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। দিন কায়েমের জন্য কি এটা জায়েজ হবে কখনো? কেউ যদি বলেন যাকাত আদায়ের জন্য, যাকাতের টাকা তো নাই, তো ব্যাংক ডাকাতি করে এসে যাকাত দিব, তাহলে কি চলবে? চলবে না। অতএব আমাদেরকে বুঝতে হবে দিন কি জিনিস। আমাদের যারা ধোঁকাবাজি করছেন এই ধোঁকাবাজিটাও আমাদের বোঝা দরকার। আমাদের বহু যুব সমাজ আমরা বোঝার চেষ্টা করছি না, কিন্তু আমাদের বোঝার চেষ্টা করা দরকার। সম্মানিত উপস্থিতি, এমন কিছু কথাও বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ধর্ম হলো মানব ধর্ম। কত বড় ধোঁকাবাজি! এই কথা যদি আমাদের অন্তর থেকে কেউ বলে যে মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম, মানে কি মানুষ যেটা ভালো মনে করবে সেটাই সবচেয়ে ভালো ধর্ম, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অথচ আমরা এই দিন কায়েম, এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে গিয়ে আমরা এই কথা বলে ফেলছি, মানে সব মানুষের মন জয় করার জন্য এমন কিছু কথা বলে ফেলছি যা ঈমান বিধ্বংসী কথা, যেটার মাধ্যমে কেউ যদি অন্তর থেকে এই বিশ্বাসগুলো পোষণ করে সেই ইসলাম থেকেই বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আবার দেখেন, আমরা বলছি যে আমরা দিন কায়েম করব, ইসলাম কায়েম করব, আবার বলছি যে যে যার মতো পোশাক পরবে কোনো সমস্যা নেই। যদি দিন কায়েমই করব তো ইসলামিক পোশাক পরবে, এই কথা কেন আমরা বলতে পারলাম না? অবশ্য আমাদের বলা দরকার ছিল যে বাংলাদেশের নারী পুরুষ সকলে ইসলামিক পোশাক পরবে, এটাই হচ্ছে মানদণ্ড। তারপরে যে করবে, যে মানবে না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা আগে থেকেই মানুষকে বলে দিচ্ছি, অভয় দিয়ে দিচ্ছি যে না, কোনো সমস্যা নাই, যে যা করবে সব ঠিক আছে। এক সময় বলা হবে যে বাবা আমাদেরকে ভোট দাও, সমকামিতাও জায়েজ, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের ধোঁকাবাজি আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের আহলে হাদিসরা কখনো বিশ্বাস করবে না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের সাথে অন্যান্য ইসলামী সংগঠনের আরো বেশ কিছু পার্থক্য। তার মধ্যে একটা হলো আহলে হাদিস আন্দোলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আন্দোলন করে, আর অন্যান্য ইসলামী সংগঠন নিজেদের তৈরি করা পদ্ধতিতে সংগঠন করে। যেমন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাসূলের পদ্ধতি। রাসূলের পদ্ধতিটা কি ছিল? রাসূলের পদ্ধতি ছিল মানুষের আকীদা এবং আমল পরিবর্তন করা। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মানুষের আকীদা আমল চেঞ্জ করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানুষের যদি আকীদা ঠিক না হয়, মানুষের যদি আমল চেঞ্জ না হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় বসে কখনোই মানুষের উপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আর চাপিয়ে দিলে সেটা মানুষ গ্রহণও করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে এগিয়েছিলেন, তিনি সর্বপ্রথম কখনোই রাষ্ট্রকে মুখ্য মনে করেন নাই। রাষ্ট্র ক্ষমতা দখল করার কখনো চেষ্টা করেননি। প্রথমত তিনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছিলেন। দাওয়াতি কাজ করতে 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 যখন তিনি মদিনায় আসলেন, মানুষ তৈরি হয়ে গেল, জনগণ তৈরি হলো। জনগণ যখন রাষ্ট্র চাইলো তখন রাষ্ট্র হলো। তিনি রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য বা রাষ্ট্র কায়েম করার জন্য তিনি কিন্তু হিজরত করেননি। যখন তিনি হিজরত করেছিলেন মদিনায় মক্কা থেকে, তখন তিনি জানতেন না যে মদিনা গেলে আমার রাষ্ট্র কায়েম করব, এটা তিনি বিশ্বাস করেছিলেন না। তিনি এমনিতেই গেছিলেন, কিন্তু মানুষ গ্রহণ করলো, তারপর রাষ্ট্র কায়েম হলো। সম্মানিত উপস্থিতি, অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পদ্ধতিতে আগাচ্ছে। আমাদের মূল স্লোগান মুক্তির একই পথ।
দাওয়াত ও জিহাদ। আমরা এই দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আমরা আমাদের মানুষের আকীদা আমল পরিবর্তন করতে চাই। এখানে আমাদের অনেকেই বলে থাকে যে একটা তো নেতা নির্বাচন করতে হবে, তো নেতৃত্ব নির্বাচনের তো বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি এসেছে, এটা তো মুআমালাত, এটা তো ইবাদত নয় যে যেভাবে আছে সেভাবেই করতে হবে, এটা মুআমালাতের অন্তর্ভুক্ত। অতএব যুগে যুগে বিভিন্নভাবে নির্বাচন হয়েছে, নেতৃত্ব নির্বাচন হয়েছে, এখনো কোনো পদ্ধতি হতে পারে। যেহেতু বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, অতএব এই গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে নির্বাচন নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমি বলবো যে আপনার কথা মাশাআল্লাহ ঠিক বলেছেন একদিক থেকে, যে অবশ্যই ইবাদত নয়, এটা মুআমালাত। ইবাদত হচ্ছে তাওকীফি, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে সেভাবেই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে ইবাদতের আসল হলো নিষিদ্ধ, আর মুআমালাতের আসল হইল সিদ্ধ বৈধ। মুআমালাতের আসল হলো বৈধ, এর অর্থ আমাদের বোঝা দরকার। ইবাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত তার বৈধতার দলিল না পাওয়া যায়, আর মুআমালাত ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ পর্যন্ত তা হারাম হওয়ার দলিল না পাওয়া যায়। মুআমালাতের ক্ষেত্রে হারাম হওয়ার দলিল খুঁজতে হবে, যেখানে হারাম পাওয়া যাবে সেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই রাজনীতি, এই নির্বাচন নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি, এটা অবশ্যই মুআমালাত, কিন্তু এখানে হারামের দলিল আমাদের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওইটাই বলতে চাচ্ছে যে নেতৃত্ব না চেয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন। নেতৃত্ব চাওয়া যাবে না, রাসূলের নির্দেশ। গণতন্ত্র মানে তোর নেতৃত্ব চাওয়া, ভোট ভিক্ষা করা। গণতন্ত্র মানে মারামারি তন্ত্র। এই মারামারি করে, ভোট ভিক্ষা করে, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে। যেখানে রাসূল নিষেধ করেছেন সেই নিষেধকৃত বস্তু বাদ দিতে হবে। অতএব নেতৃত্ব না চেয়ে যে পদ্ধতি অবলম্বন করা যায় সেটাই আহলে হাদিস আন্দোলন করছে। মানুষের আকীদা আমল চেঞ্জ করছে। এটা আল্লাহ তাআলার একটা ওয়াদা রয়েছে, যারা ঈমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, এই বলে ওয়াদা করেছেন। আমরা মানুষদেরকে ঈমানদার বানাতে চাই। প্রকৃত ঈমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা খেলাফত দিবেন। খেলাফত দান করার মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাতিলের সাথে আপোষ করে না কখনোই। পক্ষান্তরে অন্যান্য ইসলামী সংগঠন তারা বাতিলের সাথে আপোষ করে। যেমন ভাবে বললাম, গণতন্ত্র একটা বাতিল, যেই গণতন্ত্রের মধ্যে শিরিক রয়েছে। গণতন্ত্রের মধ্যে দুইটা শিরিক রয়েছে। সেই দুইটা শিরিক কি? এক নম্বর শিরিক হলো যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে যে আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস, জনগণ কখনোই সার্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না। অতএব এটাতেই বিশ্বাস করে। তারপরে গণতন্ত্র আরো একটা শিরক হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলতে চাই, অধিকাংশ রায় কখনোই চূড়ান্ত হতে পারে না। একমাত্র আল্লাহর বিধানই চূড়ান্ত। আল্লাহর বিধান যা বলবে তাই আমরা মানবো, এর বাইরে মানতে রাজি নই। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্লোগান দিচ্ছে যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমাদের আহ্বান হচ্ছে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, অতএব এই গণতন্ত্রের শিরকের সাথে আহলে হাদিস আন্দোলনের বাতিলের সাথে আপোষ করে না। আবার একদল আছে চরমপন্থী, যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। এই চরমপন্থার সাথেও আহলে হাদিস আন্দোলন কখনোই আপোষ করে না, এক সেকেন্ডের জন্য কোনো করেনি। কিয়ামত পর্যন্ত কোন চরমপন্থার সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এক সেকেন্ডের জন্য আপোষ করবে না ইনশাআল্লাহ। যদিও এই চরমপন্থার অভিযোগ, একটা মিথ্যা অভিযোগ খাড়া করে মোহতারাম আমিরে জামাতকে 3 বছর 6 মাস 6 দিন জেল খাটিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ হক এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, হবে ইনশাআল্লাহ। আজকে স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই চরমপন্থার সাথে আপোষ করেনি, করবেও না ইনশাআল্লাহ। আবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শৈথল্যবাদিতার সাথে, মুরজিয়াদের সাথেও কোনো আপোষ করে না।
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চরমপন্থীও নয়, শৈথল্যবাদীও নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা মধ্যমপন্থী দল, মধ্যপন্থা অবলম্বন করে সবসময়। কখনোই তারা এটা মনে করে না যে যে যা করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর সবাই জান্নাতে চলে গেল। বিষয়টি এত সহজ নয়। অবশ্যই আমাদেরকে এই ইমানের যে সংজ্ঞা সেটা আমাদের বোঝা দরকার। এখানে ইমানের সংজ্ঞা বুঝলেই আমরা চরমপন্থা এবং শৈথল্যবাদিতা এটার মধ্যে পার্থক্য আমাদের বুঝতে পারবো। যেমন তারা বলছে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নে তিনটার সমন্বিত নাম হলো ইমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি হলো মেন, আর কর্মে বাস্তবায়ন হলো তার শাখা। চরমপন্থীদের নিকটে তিনটাই হলো মেন। অতএব তিনটার কোনো একটা যদি কারো ছুটে যায় সে কাফের, তাকে কাফের বলে অমান্য করে, এবং তারা একজন কাবিরা গুনাহগারকে কাফের বলে আখ্যায়িত করে, তাকে হত্যা করা জায়েজ মনে করে। আর শৈথল্যবাদীরা মনে করে যে আমল ইমানের কোনো অংশই নয়, অতএব মুখে বিশ্বাস মানে মুখে স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস করলেই যথেষ্ট, কর্মে বাস্তবায়ন করুক আর না করুক সে জান্নাতে চলে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দুই আকীদার মধ্যবর্তী আকীদা পোষণ করে, অর্থাৎ অবশ্যই তিনটি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নে তিনটির সমন্বিত নাম হলো ইমান। কিন্তু অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি হলো মেন, কর্মে বাস্তবায়ন হলো তার শাখা। কর্মে বাস্তবায়ন না করলে সে কখনোই পরিপূর্ণ ইমানদার নয়, কিন্তু হত্যাযোগ্য কাফেরও নয়, তাকে হত্যা করা যাবে না। এই আকীদা পোষণ করে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশে অন্যান্য ইসলামী সংগঠনের মধ্যে আরও একটা মৌলিক পার্থক্য হলো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে প্রাধান্য দেয়। আর অন্যান্য ইসলামী সংগঠন তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে তাদের মতকে বেশি প্রাধান্য দেয়, তাদের অনুসরণীয় ইমামকে বেশি প্রাধান্য দেয়, তাদের অনুসরণের নেতাকে বেশি প্রাধান্য দেয়, তাদের নিজের দলকে বেশি প্রাধান্য দেয়। যেমন আজকে দেখেন বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে, আমরা আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে দলবদ্ধ মোনাজাত যেটা ফরজ সালাতের পরে করা হয়, এই দলবদ্ধ মোনাজাত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে তার স্পষ্ট কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছিলেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দিন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে তিনি হাত তুলে দোয়া করেছেন আর মুক্তাদি সবাই আমিন আমিন বলেছেন, এই ধরনের একটা দলিলও পাওয়া যায় না। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত এটা চলছে। এমনকি সবচেয়ে বড় দুঃখ লাগে যারা আমরা নিজেদেরকে, আমাদের অনেক এই দেশে, আমাদের দেশের অনেক আহলে হাদিস জামাত যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, কিন্তু এখন পর্যন্ত এই স্পষ্ট একটা বিদআত দলবদ্ধ মোনাজাত এটাই ত্যাগ করতে পারলো না। আজকে এই দলবদ্ধ মোনাজাত নিয়ে আহলে হাদিসদের বিরুদ্ধে আমাদের বাহাস করতে হয়, এটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন মিলাদ কিয়ামের মতো একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না, যার কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, আজকে সেটাকেই তারা গ্রহণ করছে। এবং তারা অবশ্যই তাদের যেহেতু মাযহাবেও নাই, কিছু মানুষ এগুলো করছে, অথচ কোরআন হাদিসের যার কোনো বালাই নাই সেগুলোকেই তারা প্রাধান্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আজকে দেখেন 40 কুলখানির চেহলাম চলছে। আজকে দাদা হুজুরের তাবিজ পর্যন্ত বিক্রি হচ্ছে। দাদা হুজুরের তাবিজ আপনারা দেখবেন ইসলামী সংগঠন করে, তাদের মাহফিল হচ্ছে, লেখা আছে দাদা হুজুরের তাবিজ। সেই তাবিজ ঝুলালে দুনিয়ার সব কিছু সেরে যায়, যত রোগ ব্যাধি সব সেরে যাবে। আপনি কেসে জিততেছেন, মামলায় জিততেছেন, আপনি তাবিজ ঝুলিয়ে দেবেন, জিতে যাবেন। এই ধরনের বিশ্বাস তারা পোষণ করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিসকে সালাফি সালিহিনের বুঝ অনুযায়ী বুঝে, পক্ষান্তরে অন্যান্য ইসলামী সংগঠন নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, যার অনেক দলিল প্রমাণ রয়েছে। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য ইসলামী সংগঠনের বহু পার্থক্য যেটা আমরা দেখতে পাই। তাই আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার বুকে একমাত্র ইসলামী সংগঠন যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী বলে দাবি করে, এবং এর বাস্তবতা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে আমরা বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে বোঝার চেষ্টা করি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আহ্বানকে বোঝার চেষ্টা করি।
আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।